বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি চুরি করে নিব। আমি যাও, আমি যাই। কোথায় পালাবেন আজকে? দেখে দেখে কে চুরি করছে? চুরি করবো কেন রে ভাই? চুরি করবো কেন? এটা আমার নিজের জিনিস। না, তুই তো লোকটা বলে দিবি। তুই কাকে ভাই বলে ডাকছিস? আরে ভাই বলে ডাকো না, শুনতে পেলি না? ওই বগলের বাক্সটাকে বলছে নিজের জিনিস। এই বাপ্পাটা খবরদার, আমাকে ছোট মামলা ডাকবি না, মুখে একেবারে নুরো জ্বেলে দেবো। হারামজাদা শুয়োর, বেশ তো ভালো মানুষ সেজে থেকে সবকিছু চুরি কিনে নিয়ে পালাবার মন্দ রেখেছিস, কিন্তু তুই আমাকে চিনিস না। আমার নাম ভয়ঙ্করী, আমার নজর সকলের চেয়ে প্রখর। শকুনের নজর তো সবসময় ভাগানের দিকে থাকে। তা তুমি কোন ভাগানের শকুন মা? বললি বললি শুনি নিজের কর্মধারী মাকে তুই নিজের মুখে শকুন বললি? আমি বলে দিলে ছোট, আমি বলে দিই মা তো নিজের মুখে বললো তার নজর নাকি শকুনের চেয়ে প্রখর। তবে মা আমাদের শকুন না হলেও কোনো না কোনো নিশাচর তো বটে। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। এই হারামজাদা, তুই বেশি কথা বলিস না। তাহলে কিন্তু ওই চামচ তোমার পিঠে জ্বালাতে হবে। নিজের বড় ভাইয়ের পেটে চাবুক চালাবি? কেন পারবো না মা? তোমার এই দূরদর্শী ছেলে যদি তার বড় ভাই পিঠে চামচ চালাতে পারে, তাহলে তোমার বেচারা এই হারামজাদা ছেলেটা তার বড় ভাই পিঠে চামচ চালাতে পারবে না কেন? কোথায় বলে আপনি আচরণ ধর্ম করে শেখা যে সম্মানটা তুই তোর বড় ভাইকে দিতে পারছিস না, সেই সম্মানটা তুই তোর ছোট ভাইয়ের কাছ থেকে আদায় করিস কি করে? বাবা, তুমি এই কথা তুমি বলতে পারবে? আমি সম্মান দেবো ওই উল্লেখটাকে। উল্লেখ নয়, ও তোদের বড় ভাই। মা তোদের আলাদা হলেও ওরা কিন্তু সকলে সন্তপ্রদানের সন্তান। কাজে বড় ভাইকে বড় ভাইয়ের মতো সম্মান জানাবি। আর থামো তুমি, বড় ভাই। বেশ তো চোখ কান বন্ধ করে সদাশিব সেজে বসে আছে। এদিকে তোমার হাওয়া যে পরিশুদ্ধ চুরি করে নিয়ে পালাচ্ছে, সে খবর তুমি রাখো। কি বলতে চাও তুমি? অন্ধকার ঘুচাতে যার জন্য সে প্রভাত চুরি করে পালাচ্ছে। মিথ্যে বাবা, সব মিথ্যে। না, মিথ্যে নয়। শোনো বাবা, তোমার এই আদরের ছেলে প্রমাণ এই বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা সব কিছু চুরি করে ওই বাক্সে ভরে নিয়ে পালিয়ে গেছিল, আর মা সেটা ধরে ফেলেছে। না বাবা, না, তুই বিশ্বাস কর বাবা, আমি শুধু ওই মায়ের ছবিটা এত মার খেয়েও তোর শিক্ষা হয় না। তোর জন্য আজ আমাকে এও শুনতে হলো। এত লোকের মরণ হয়। তোর মরণ হয় না কেন? দিয়ে দে, দিয়ে দে বলছি, দিয়ে দে। চোখের ঘুম একলা শূন্য ঘরে, যখন রাত্রি নিঝুম নেই চোখের ঘুম
আজ আজ ওর মায়ের জমিটা ও চুরি করেছে। বাবু মশাইরা, আমি হাবা গোবা ধোকা ছোকা মানুষ, খুব ভালো করে তাকে কি কথা বলতে হয় আমি তা পারি না। তবু আমার জানতে ইচ্ছে করে, কাল ভেলা ধরলেও সব মা বুঝি মা হয় না। বলো না, বলো না, বলো না বাবা, সব মা বুঝি মা হয় না, সন্তান বুঝি সন্তান হয় না। বলো না বাবা, বলো। ওরে প্রভাত, তোর এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষ যে এই সংসারে নেই রে বাবা। মামা, মামা তুমি? হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে এসেছি। দূর থেকে তোদের মা ও ছেলের কীর্তিকলাপ দেখে লজ্জায় আমি সামনে এসে দাঁড়াতে পারিনি। কৈলাস, ছি দিদি ছি, এই একটা সামান্য ব্যাপার নিয়ে একবার যে কেলেঙ্কারি কাণ্ডটা করলি, এরপর তোকে দিদি বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। সুপুরি বাবা এসে গেছে গো, সুপুরি বাবা এসে গেছে। আবার একটা কুরুক্ষেত্র হবে। কি বললো বাবা? বুঝতে পারলি না? সপ্তরথী মেরে ভালো কপিমুন্ডকে টুকলো টুকলো আমার কাছে সমুদ্র মালপুরের বাদল ভেঙে দেবে। আরে অন্তকে তোর হাত। সব শুনে বুঝে বোবা হয়ে চোখে জল বেরোবে। হবেই তো জামাই বাবু, হবেই তো। আমার এই গুণবতী দিদি আর এই গুণধর ভাগ নেই যে ছেলেটার জীবনটাকে নষ্ট করতে বসেছে। মা, মা গো, তুমি তোমার নিজের সন্তানদের যতখানি ভালোবাসো, তার সামান্যটুকু যদি দাদাকে ভালোবাসতে, তাহলে বোধ হয় দাদার জীবনটা এইভাবে শেষ হয়ে যেত না। মা, দাদার এই নির্মম পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী। মা, শুধু তুমি দায়ী। ছি দিদি, ছি। নিজের পেটের সন্তানের মুখে এই ধিক্কার শুনেও কি তোর মনুষ্যত্ব ঘুমিয়ে থাকবে না দিদি? একবারটির জন্য কি তুই প্রভাতের মা ডাকে সারা দিবি না? কাকে তুমি কি বলছো কৈলাস? ওর মধ্যে যদি মাতৃত্বের কোনা মাত্র থাকতো, তাহলে কি আজ আমার এই সংসারে হাহাকার সৃষ্টি হতো? জামাই বাবু, অথচ আমার প্রভাতের 5 বছর বয়সে তখনও পর্যন্ত ছেলেটা সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু এই ভয়ঙ্কর সংসারে আসার পর থেকে কোথা থেকে কি হয়ে গেল? প্রভাত আমার বুদ্ধি জড়বড়তে। ওর জন্য আপনি ভাববেন না জামাই বাবু। আবার আমি নতুন করে প্রভাতের ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। তাই করো কৈলাস, তাই করো। যেমন করে হোক ওকে আবার সুস্থ করে আগের জীবন তুমি ফিরিয়ে দাও। আগের দেবো জামাই বাবু, দেবো, নিশ্চয় ফিরিয়ে দেবো। কৈলাস, কি বললি তুই? নিজের ভাই হয়ে তোর দিদির জীবনে রেখে আসবি? একেবারে সর্বনাশ। তোর সর্বনাশ নয় রে দিদি, সর্বনাশ হবে তো তোর এই পথের কাঁটাটার। আমি যে কৈলাস, শকুনি আর কংসের ককটেল মাল, এই কৈলাসের ক্লাসে জামাই বাবুর আদরের প্রভাব হবে একটা জীবন্ত লড়াই। তার মানে এতক্ষণ তুমি নাটক করছিলাম বাবা, নাটক। তোর বাবার সামনে এমন সততার গুলি না আমরা দেখি। এখন সবাকে ওই প্রভাব ছিল তার ট্রিটমেন্টের ভার আমার উপরে ছেড়ে দাও। সত্যি ভাই, তুই ডাক্তার না হয়ে অভিনেতা হলেই ভালো হতো। আর তোকে আমি কাঁদতে দেবো না। জামাই বাবু ভুল করে তার সম্পত্তি অর্ধেক অংশ ওই বড় ছেলের নামে লিখে দিলেও আবার
শিকড়টা ধরিয়ে দে। আমি হলাম মহাভারতের শকুনি আর রামায়ণের মন্থনের ককটেল মাল। আমি সারা যেখানে ঢুকবো সেখানে ঘটাবো হয় লঙ্কাকাণ্ড না হয় কুরুক্ষেত্র। এত মন খারাপ করে কাঁদিস না। তোর প্রাণেশ্বর যথা সময় এসে হাজির হবে। হ্যাঁ, মন খারাপ করতে আমার বয়ে গেছে। নিশ্চয় এত রূপ এত সাজ এ তো সেই প্রাণেশ্বরের জন্য। আর এই রূপ এই সাজ তখনই সার্থক হবে যখন তিনি এসে তোমার ওই লাল চেরির আড়ালে লজ্জার রূপের চোখায় আলোকিত হয়ে তোমার চোখে চোখ রেখে বলবে, এলো রে শুভ লগ্ন, মিশে যাবে দুটি মন। শুভ লগ্ন, মিশে যাবে দুটি মন। হবে রে মালা ভদ্র, হবে রে মালা ভদ্র, করবে শুরু যে দুটি দুজনা দুটি মন প্রেমেরই বন্ধন। সে যাবে দুটি মন। আলো ঝালো মিলনেরা কাটিতে সাবিরুনি। এই হাসিটা সবার থাকে যেন চিরদিন। কাছের মানুষ থাকে না দূরে সরে। বুকের মাঝে সুখের সফর বাজে সুরে ভালোবাসা ছোঁয়া পেলে, ভালোবাসা ছোঁয়া পেলে আসে যে দু চোখে স্বপ্ন শান্তনু! শান্তনু! এই যে বাবা শান্তনু, লগ্ন যে বয়ে যাচ্ছে, ওর আসবে কখন? সত্যি তো এত দেরি হওয়ার তো কোনো কথা নয়। তোমরা অযথাই চিন্তা করছো। আমার মনে হয় পরে খুঁজে আসবে। সত্যি বলছি। এখনো এখনো এলো না কেন? তাই তো, আমিও তো তাই ভাবছি। কেন যে এখনো? আরে বাবা চিন্তা করো না, এক্ষুনি চলে আসবে। কি কি হয়েছে? আর বারোটায় শেষ হলো তো, ঘড়ির কাঁটার মতো বারোটায় ঘর ছুঁচুই করছে। ওর আসবে কখন? আসবে না বাবা, ওর আসবে না। রজব! কেন আসছে না রজব? তবে তোরা মনের বাকি কথাটা কথার জন্য টাকা নয়, টাকা নয়, টাকা নয়। নির্মম পথ দুর্ঘটনায় মোর মারা গেছে। রজনী, কথা বল রজনী, কথা বল। আমি কোথায়? আমি কোথায়? চল ভেতরে, চল ভাই, ভেতরে ভেতরে মানে বাবা বাবা তোমার দু চোখে চল। সাগরটা আপনি নীরব কেন? শান্তনু, রজব, সতী, তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তবে কি আমার নব জীবনের বোধনের আগে ভীষণ জনের বঞ্চনা পেয়েছে?
আর রাত্রের মধ্যে যেমন করে হোক, মুখে পাত্রস্থ করে আমি আমার চোখ মুখে হাসি ফিরে আনবো। আপনি ঠিক বলছেন ঠাকুরপো, আপনি ঠিক বলছেন। নির্দিষ্ট লগ্ন না হলেও যদি আজ রাতের মধ্যে কোনো পাত্র এনে রজনীর সাথে বিয়ে দেওয়া যায়, তবে ওর জীবনটা তো এইভাবে শেষ হয়ে যাবে না। কিন্তু এত রাত্রে আমার পাত্র কোথায় খুঁজে পাবো? এই বাড়ির অবস্থায় আমার দিদিকে বিয়ে করতে রাজি হলে সেই প্রশ্ন এখন অর্থহীন রজত। বাবা সাগর, তোমরা যেখান থেকে পারো যেমন করে পারো একটা যোগ্য অযোগ্য যে কোনো পাত্রে সন্ধান করো। আমি তার হাতে আমার রজনীবাকে তুলে দিয়ে ওকে লগ্ন বস্ত্রের কলঙ্ক থেকে মুক্তি দিতে আমাদের মাঝে তার কথা বলছি সরদা। তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে তাহলে আমাদের এই রজনীকে এই শান্তনুর হাতে কেন হতে পারে না শান্তনু? এমন একজন নিরুপায় পরিস্থিতিতে একটা বিপন্ন নারী সমাজ রক্ষা করে তোমার কর্তব্য নয়? তাই তো একজনের জীবন বাঁচাতে গিয়ে আরেকজনের জীবন নষ্ট করতে আমার বিবেক করতে চাই না। তার মানে মানে আপনারা আমায় ক্ষমা করুন। আমি সত্যিকে ভালোবাসি, আর সেই ভালোবাসার কর্তব্য রক্ষায় আমি বাধ্য হয়ে আপনাদের প্রস্তাব ফিরিয়ে দিলাম। একজন নারীর সম্মান রক্ষা করার চেয়ে নিজের ভালোবাসার মর্যাদা রক্ষা যার কাছে সবচেয়ে বড়, তাকে পুরুষ বলে ভাবতে আমার ঘৃণা করে। হ্যাঁ, আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই, সত্যি যদি তোমার প্রেম হয় নিষ্কাম, তাহলে আমার প্রতি তোমার ভালোবাসার মর্যাদা রক্ষাকে তুচ্ছ করেও শুধু মনুষ্যত্বের মর্যাদা রক্ষায় আমার এই বান্ধবীকে তুমি দয়া করে গ্রহণ করো। বেশ, তুমি তাই হোক সতী। আমার প্রেম যে অপবিত্র নয়, আমার ভালোবাসা যে চন্দ্রসূর্যের মতো সত্য, তা প্রমাণ করতে আমার স্বর্গীয় ভালোবাসাকে সাক্ষী রেখে আমার মনুষ্যত্বের মর্যাদা রক্ষায় আমি তোমার বান্ধবী রজনীকে বিয়ে করতে বাধ্য হলাম। হয় না, হতে পারে না। না রে রজত, এই কিছুতেই সম্ভব না। দুটো জীবনকে কাঁদিয়ে আমি একা কখনো সুখী হতে পারবো না। আমি বলছি তুই সুখী হবে রজনী। এই রজনী কারো চোখের জলের বিনিময়ে তার বিয়ের সাদায় বাজাবে না, কারো স্বার্থকে খুন করে তার জীবনে ওঠাবে না সুখের সূর্য। তাই তো নিয়তির নিষ্ঠুর বিধানকে আমি মেনে নিয়ে আজ আমি শাস্তি চললাম লগ্ন বস্ত্র কলঙ্কে। যে আমার বান্ধবীকে কিন্তু কোনো চেষ্টা করবে, এই পিস্তলে গুলি দিয়ে তার মাথা খুলে যাবে। উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। কে তুমি? আকাশ থেকে টিকিয়ে পড়ে একটা ধূমকে তুলি। আমি একটা জ্বলন্ত ভিশু নিয়ে আসছি। বুকের মধ্যে আমার চলছে বিদন করা হাস্য। ফেলে দাও, দাও, আমার চলছে খিদে আগুন। দাও, দাও, আমাকে ভিশু দাও, 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 দাও। কিছুই নেই। আমার কাছে আছে। আপনি কি পারবেন এই সম্পদ গ্রহণ করতে? বলুন না, পারবেন? দয়া করে আমাকে লগ্ন বস্ত্র কলঙ্কের হাত থেকে মুক্তি দিতে আপনি আমাদের এই সম্পদ গ্রহণ করুন। এই বাঙালি আমি কি করবো?
আসলে আসলে ইঞ্জেকশনটা না ওই ইঞ্জেকশনটা হবে আমার ভয় করে কে তুমি কারণ ভোটারের মধ্যে সততার এক উজ্জ্বল হাত মা মেজ বাবা আসলে কি বলে জানো কি বলে ভুলে গেছি কিন্তু পাগলামি করার জায়গা নয় তুমি কি জানো আর তুমি কত বড় অন্যায় কাজ করলে আমি বাবাকে বুঝি বুঝি আমার মেজো বাবু ছোট মা মেলে মেলে আমার পিঠে গাল ছুটে ফেলে দিয়েছে এই দেখো 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 মেলো না গো তুমি ভাই মেলো না মেলো না তখন এই ঘর থেকে কি আমার স্বামী সাগরদা বাবা শান্তনু তোমরা সবাই আমার বিয়ের আয়োজন করো তোমরা সবাই আমার বিয়ের আয়োজন করো বাবা তুই যখন নিজে তোর ইচ্ছা মতো পছন্দ করেছি তখন আর আমি তোকে বাধা দেবো না তখন আমি আর তোকে কোনো বাধা দেবো না। এই পাগলের হাতে আর তুই আমি এই পাগলের হাতে আজকে আমি সম্প্রদান করলাম সম্প্রদান করলাম তোরা সাথে বাজা উলুদে তোরা সাথে বাজা উলুদে শুভক্ষণে আজকে আমার লক্ষ্মী তোরে আজকে আমার লক্ষ্মী তোরা সাথে বাজা উলুদে তোরা সাথে বাজা উলুদে শুভক্ষণে আজকে আমার লক্ষ্মী তোরে আজকে আমার লক্ষ্মী তোরা সাথে বাজা উলুদে তোরা সাথে বাজা উলুদে তোরা সাথে বাজা উলুদে ওটা ছিল আমি রাতের রজনীগন্ধারের বিশেষ অংশ এবার এর মনে দৃশ্য দেখুন নাচি 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 ফুল ফুটেছে গাছে ওরা আমার দুরন্ত যৌবন
যতক্ষণে রেড সিগন্যাল থাকবে ততক্ষণ ড্যান্সিং অ্যাক্টিং টোটাল স্টপ থাকবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড আপনি বুঝি ডাইরেক্টর সাহেব? আই এম ডাইরেক্টর বগলা মিত্তি বগলার বউ আর মিত্রি মনে ছোটে তুমি ডু ইউ আন্ডারস্ট্যান্ড এই আবার চাঁদের ডাইরেক্টর নাম শুনলে তোমার মতো হিরো হিরোইনের গান নিয়ে যায় বাই দ্য বাই আপনাকে তো এই ফ্লোরে আজ প্রথম দেখলাম মনে হচ্ছে আপনি কি আমি আপনার ফিল্মের হিরোইন। What? আমার নাম মিস চায়না চাকি। দেখো কাণ্ড দেখুন ম্যাডাম আপনার এই স্কিন টেস্ট না নিয়ে আমি এখনো কিছু বলতে পারছি না ওকে স্যার, তাহলে আপনি আমার স্কিন টেস্ট দিন। এক মিনিট গ্রিন সিগন্যাল প্লে স্টপ রেড সিগন্যাল প্লে স্টপ ইয়েস স্যার। মনে করুন নায়িকার মধ্যে একটা মান অভিমানের পাওয়া চলছে দীর্ঘদিন দুজনের সাক্ষাৎ হয়নি দুজনের বিরহে কাতর অথচ দুজনের কাছে যেতে পারছে না তাই এই রূপে অবস্থা যখন বিরোহিনী নায়িকা আর বিরহ যন্ত্রণা সইতে পারছে না তো নদী করুণ সুরে গাইছে বারান্দায় রোদ্দুর, আমি আরামে দাঁড়াই বসে কুপানা চাইলে গরম চাই চুমুকে আমার কাগজে বসে পাতা পাতাইলে মমিনের ঘন্টা শুনে ছুটে গিয়ে দারোয়ান দাঁড়াই এসে তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। কি হলো স্যার? কি হলো স্যার? আমার মাথা আর আমার বন্ধু কি ভেবেছেন কি? বলে কি ভেবেছেন নাকি এই ডাইরেক্টরকে উঠাতে করা আচ্ছা কি নাই আমি আপনাকে আমার ছবি হিরোইন করতে পারবো না তাহলে আপনি আপনার ডিসচার্জ লেটারটা দিয়ে যান মিস্টার মিত্র। এটা কি বলছেন স্যার নিশ্চয় এটা ডাইরেক্টরকে মানে এই ডাইরেক্টর Yes! আমি এই ছবির পরিবেশন প্রয়োজন হলে আমি ডাইরেক্টর মিউজিক ডাইরেক্টর আই মিন অল পার্সনকে ছাড়াই করে দিতে পারি, কিন্তু মিস চায়না চ্যাংকিকে কোনো রকমই চেঞ্জ করতে পারবো না। আমি কি ম্যাডামকে সত্যি সত্যি কথাটা বললাম নাকি আমি ওনার ওই ইয়েতে খরচা মেরে তোমার অ্যাক্টিংটা একটু বের করে আনতে চাইছিলাম চায়নার অ্যাক্টিং আপনার পছন্দ হয়েছে? শুধু অ্যাক্টিং কি বলছেন স্যার? শুধু অ্যাক্টিং কি বলছেন স্যার বলে, ওনাকে তো আমার দারুণ পছন্দ হয়েছে স্যার ম্যাডামকে একটা চিনি না ওনার ওই ইয়ের মধ্যে কোনো কত প্রতিভার পদ্ম ফুটে রয়েছে খালি খালি ওই খামচা মেরে মধুটাকে তুলে নিতে পারলেই হলো মিস্টার মিত্র, বাইরে ভাই আরেকজন হিরোইন আরেকজন হিরোইনের কি বললেন স্যার সিনা তো মিস জিনা তো কন্টেক্ট ফেল করেছে আমাদের কন্ডিশন মানে আমাদের এই কন্ডিশনে কাজ করতে অস্বীকার করছে আপনি একটা এই জন্য তো বলছি আপনি একটি আস্ত পাঠা। ঠিক বলেছেন আমি Yes! নবাগতা যারা ফিল্মে অভিনয় করার জন্য ছুটে আসে তারা কিন্তু অনেক স্বপ্ন বুকে নিয়ে ছুটে আসে মিস্টার মিত্র, আর তাদের সেই সুন্দর স্বপ্নের গোপন কক্ষে যদি একটা অদৃশ্য ক্ষত এঁকে দেওয়া যায় তাহলে তাহলে দেখবেন আজীবন ওরা শুধু আপনার শর্ত মতো কাজ করে যাচ্ছে। আপনার কথাটা তো ঠিক বুঝলাম না স্যার আরে এই জন্যই তো বললাম আপনি একটি আস্ত পাঠা। আপনি আবার
আপনি আবার পেপারে ছাড়ুন। ওকে স্যার, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। এই সুন্দর এন্টারপ্রাইজের ধর্মমূলক বাংলা ছবির জন্য ও নবাগত সুশ্রী তম্বি অবিবাহিত মহিলার প্রয়োজন। 15 থেকে 25 বছরের সুন্দরী সুন্দরী যুবতীরা 70 যোগাযোগ করুন। সুবর্ণ সুযোগ। সংবাদপত্রের মাধ্যমে যখন এই বিজ্ঞাপন দিকে দিকে ছড়িয়ে পড়বে, তখন ভাব জর্জরিত বহু সংসারে সুন্দরী শিক্ষিতা যুবতীরা ইন্টারভিউর জন্য লাইন লাগাবে আমার এই অফিসে। তাদের নিয়ে আমি নেব এক অভিনব ইন্টারভিউ। নেব তাদের উত্তম যৌবনের স্কিন টেস্ট। সেই টেস্টে পাস করলে তাদের আপনি অভিনয়ের সুযোগ দেবেন, তাই না স্যার? দেবো দেবো, কিন্তু তোমাকে যে আমার জীবনে জায়গা দিয়েছি, আমি কি আর কেউ পৌঁছতে পারবে না ডার্লিং? জানি না আমার রূপ আপনাকে কতখানি খুশি করতে পারবে, আমার যৌবন কতখানি মেটাতে পারবে আপনার ভালোবাসার খোদা। তবে তবে আমি কথা দিচ্ছি, আমি আমৃত্যু আপনার জন্য আমার যৌবনের ডালি সাজাবো, আপনার পায়ে অঞ্জলি দেওয়ার জন্য। আমার আমার যৌবনে ফুটে উঠেছে এক অভিনব পারিজাত। चलते चलते मेरी ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, अलविदा ना कहना। चलते चलते मेरी ये गीत याद रखना, कभी अलविदा ना कहना। পুপু কাঠ মাত্র এক কাটতেই মেয়েটা কুপকাত হয়ে সাথে উঠে এলো। আমি শালা জাত হারামি। কেউ কেউ সাপের বিষ, কুমিরের মতো দাঁত, আবার সিংহের মতো সাদা নিয়ে আমি একটু একটু করে এগিয়ে চলেছি। আমি আমার লক্ষ্যের দিকে, আমি আলটা পুরো বিষাক্ত। এইভাবে এইভাবে অনেক চাইনা গয়না সাহারাতে আমি লোভের দর্শনে আমি আমার কামনার বর্ষিতে গেছে খেলাবো, খেলাবো। যখন ওরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একেবারে নিচে পড়ে, ঠিক তখন আমি আমার তৃপ্তির হুড়ি ঘুরিয়ে টেনে তুলে ওদের এক একজনকে পাশাল করে দেবো। নয়তো বসরা। কে তুমি? কোথা থেকে বা রক্তারক্তি অবস্থায় তুমি এখানে ছুটে এলে? এই কে আছিস? সদর দরজাটা বন্ধ করে দে। আচ্ছা তুমি পুলিশ তোমায় তারা করছো কেন? সেটা তো তোমার অ্যাটিটিউড দেখে আমি বুঝে নিয়েছি। তা ঘুমটা করলে কেন? বদলা? इस दुनिया में मेरा कोई विराट कोई छिलो ना। ठेकेदारी काम करे हम लोग जिंदगी गुजरान करता, लेकिन सारा सुपरवाइजर छिलो बहुत हरामी आदमी। मेरा बहन के ऊपर बुरा नजर लगा तो उल्टा सीधा बात बोलतो और डर भी दिखातो। তারপর एक रोज साला मेरा बहन को जबरदस्त उठे ले गया साहब। রুস্তম, बहन का भी बहुत पता लगा थी साहब, लेकिन उसको कहीं पता नहीं मिला साहब, कहीं पता नहीं मिला। রুস্তম, लेकिन सब उस साले कुत्ते के साथ अचानक मुलाकात
बोलिए ना साहब, जो साला मेरा बहन को ऊपर जिंदगी बर्बाद कर लो, वो साला मुझसे जिंदगी गुजरान करबे और हमें जिंदगी भर अल्लाह के पास नालिश करबे। কাজটা তুমি হয়তো ঠিক করেছো রুস্তম, কিন্তু পুলিশ তো তোমায় ছাড়বে না। पुलिस আরে না 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 না, ভয় পাবার কিছু নেই, আমি তোমায় বাঁচাবো। আর সেই সঙ্গে দেবো চাকরি। क्या बोला साहब, खूनी आसामी को अपनी नौकरी देवे? হ্যাঁ দেবো। পুলিশের চোখে ধুলো দিতে তোমাকে আমি রুস্তম থেকে বানাবো রজ্জা। Yes, রজ্জা। আজ থেকে তোমার নাম রজ্জা খা। खुशी से दिल का मन भर गयो, फिर नतून করে जिंदगी का आस जगजे। लेकिन साहब আমাকে কোন কাম করতে হবে? প্রথমে তোমার ওই হাতের ভোজারিটা বসিয়ে দিতে হবে তোমার ওই নিজের বিবেকের বুকে। তারপর বিবেক মনুষ্যত্বকে দূর করে এই অন্ধকার জগতের দল সাজে কালো বাজার থেকে চোর করে ফিরে আনতে হবে মুঠো মুঠো কালো টাকা। ऐसा नहीं, ये काला धंधा मुझसे नहीं हो रहा। मैं जीना है तो इज्जत से ही जीऊंगा। মূর্খ রুস্তম, তুমি শিয়ালের তারা খেয়ে সিংহের গুহায় হেসে উঠেছ, তোমার বাঁচার কোনো পথ নেই। বলো, কি চাও তুমি? রুস্তমের উকাল মরণ নাকি রজ্জাকের বিলাসবহুল জীবন? আমি বাঁচতে চাই স্যার। তোমার প্রভাবকে আর কোথায় পাবি মা? আমার ইঞ্জেকশনে চোটে কাল রাত থেকে তো প্রভাব পেপারটা হয়তো পুলিশের হাতে ধরা পড়ে কোনো তাড়াতাড়ি চলে গেছে। তাহলে যে অন্যান্য সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যাবে। না 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 না, তার জন্য তো আমি একটা প্ল্যান করেছি মা। হ্যাঁ প্ল্যান, লোকাল থানায় একটা ডায়েরি করবো। ডায়েরি করবি? হ্যাঁ ডায়েরি। তুমি তোমার কিছু সোনা দানা টাকা পয়সা অন্য কোনো সরিয়ে দাও, কারণ কারণ উপরে যা পাওয়া যায় তাই না, তুমি অভিনয় শুরু করে দাও। তোমার গোলা ওই ফাটা কাছে হয়তো বন্ধ করবে। কিঞ্চিত নিষ্ঠতা থাকে মা, কিন্তু তোমার কণ্ঠে আছে শুধুই তিক্ততা। আমার চেয়ে বড় সর্বনাশ তোমার কি আর হতে পারে ভয়ঙ্করী? যে বাবা একটা জলজন্ত ছেলে রাতের অন্ধকারে হারিয়ে যায়, হারিয়ে যায়নি বাবা, তোমার এবারে রাতের ছেলে ওই প্রভাত হাজার হাজার টাকার গয়না চুরি করে পালিয়েছে। একজন মানসিক ভারসাম্যহীন ছেলের নামে মিথ্যে অপবাদ দিতে তোমাদের বিবেকে একটু ভাববো না? চোরকে চোর বলবে, এতে বিবেকের বাজার কি আছে? আমি গয়না চলেছে এই করবেন তৈরি করবো। হ্যাঁ ভয়ঙ্করী এমন ভয়ঙ্কর নিষ্ঠুর তুমি হয়েও না। 22 বছর ধরে ছেলেটাকে তুমি জানিয়েছো, এবার অন্তত ওকে একটু শান্তি দাও। কি বললে তুমি? আমি তোমার ছেলেকে জানিয়েছি? তুমি 5 বছর বয়সে যখন প্রভাতের মা মারা যায় তখন পর্যন্ত ছেলেটা আমার সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু তুমি আসার পর থেকে প্রভাতের কি ছিল একটা জোড়ার উপর পৃথিবী আত্মা
ফেল করা ডাক্তার ওই কৈলাস। আর সেই থেকে প্রভাব আমার খাওয়া হওয়ায় রয়ে গেল। এত বছর চিকিৎসা করেও কৈলাস আমার প্রভাতের জীবনে প্রভাতের আলো বেরিয়ে গেছে। তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। বাবা যখন আমার দাদার চিকিৎসার ভালো হয়েছে, আমাদের দাদা হয়তো আবার সুস্থ হয়ে ফিরবে। সুস্থ না ছাই। হতচ্ছাড়াটা, ওই হতচ্ছাড়াটা যার সর্বনাশ আমার করেছে। ওরে, আমি কাকে কি বলি রে? আমার অতগুলো গয়না। বলো ভয়ঙ্করী, তোমার কি গয়না চুরি হয়েছে? ওই যে সাত ভরির হার, বাউটি, আংটি, কানের সব চুরি হয়ে গেছে। ওগুলো তো তোমার সবসময় সিন্ধুকে রাখে থাকতো মা। তাহলে কি দাদা সিন্ধু ভেঙে সেই গয়নাগুলো তোমার চুরি করেছে? না, তাকে না হবে। ইয়ে মানে মালগুলোকে পড়বে বলে সিন্দুক থেকে বের করে তাকের উপর রেখেছিল। তা এতদিন পর হঠাৎ মায়ের গয়না পরা সব হলো কেন রে দাদা? কি বলতে চাস তুই? আমার গয়নাগুলো চুরি হয়নি। হবে কেমন করে? রাতের বেলায় তোমার ঘর তো ভেতর থেকে বন্ধ থাকে। এই শোনো, ইয়ে মানে কাল রাতে না আমি ছিটকানিটা লাগাতে ভুলে গিয়েছিলাম। ও, তার মানে তুমি চাইতে যে তোমার গয়নাগুলো চুরি হোক। কি বলে? তাই সেইগুলো ওর বাবা ছিলাই কাল তুমি এই সিন্ধুক থেকে বের করে ওই চাকের মধ্যে রেখেছিলে, এবং তুমি চাইতে তোমার গয়নাগুলো চুরি হবে। তাই চাকরিতে ভুল করে তুমি দরজায় ছিটকানি লাগাতে ভুলে গেছো, তাই না মা? আমার তোমাকে বকছিস বলতো? আমার তেমন নয় ভয়ঙ্করী, অতিরিক্ত লোভে তুমি সব তাল বল কাটিয়ে বসে আছো। তাই অপরকে চোর সাজাতে গিয়ে আজ তুমি নিজেই চোর সেজে কি? আমি চুরি করেছি? আমি চুরি করেছি? বলো, বলো তোমার কে চুরি করেছে? আমি বলো। আমার শান্তি, আমার আনন্দ। খবরদার বাবা, মাকে তুমি এইভাবে অসম্মান করে কথা বলবে না বলে দিচ্ছি। প্রিয় শেষ কথা শুনে আস, হয়তো তোদের অত্যাচারী ছেলেটা কোথাও বাইরে পালিয়েছে, নয়তো তোরা এই মাছ ছেলে দিকে আমার ছেলেটাকে খুন করেছিস। ওরে বাবা, এই কথা শুনে আমার পাটাতে টলছে, আমার মাথা ঘুরছে। ওরে বাবারে, তোর মনে এই ছিল মা? এসে গেছি দাদা, এসে গেছি। শুধু আমি একা নাই গো, সন্ধ্যা কাকা এনেছি দেখো গো, আমার বউ গো, বউ। দেখো না, দেখো, দেখো, আমার বউ কত সুন্দর। দেখো না, দেখো, দেখো না, দেখো। ও, দুনিয়াটা ঢাকা আছে। দাঁড়া, 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 আমি সই করে দিচ্ছি। দাঁড়া, হে, 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 হে। মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বার কর, মার কর, মার কর বলছি। আমার বউ, আমার বউ, এই বাড়িতেই থাকবে। বাবা, লগ্ন ভ্রষ্টার হাত থেকে রক্ষা করে ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওকে আপনারা ক্ষমা করে দিন। ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি।